আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষ যত বড় তার মন তত বড়, সে তত ফ্রেশ, সে তত ভালো, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তো বলছিলাম যে রিসোর্ট ঠিকানার মালিকের ওয়াইফ সম্বন্ধে দুই চারটা কথা বলবো। এই যে লাল শাল পরা, এটা হচ্ছে রিসোর্ট ঠিকানার মালিকের ওয়াইফ। তো উনি যখন এখানে আসছিল তখন প্রথমে ওনাকে আমরা আসলে কেউ চিনি নি। তো উনি এসে আমাদের সঙ্গে কথা বলতেছিল, মানে আমার সাথে না, আমার নাহিদ ইসলাম ফাহিমের মার সাথে। তো নাহিদ ইসলাম ফাহিমের মা দেখে বলতেছে, আল্লাহ আপনার চেহারা তো একদম হুবহু আপনার ভাইয়ের মতোই। তো উনি দিছে হাইসা, বলতেছে ওইটা আমার ভাই না, ওইটা আমার হাজব্যান্ড। হ্যাঁ ওইটা আমার হাজব্যান্ড। চেহারায় অনেক মিল আছে তো আপনাদের? তো বলতেছে কি যে হ্যাঁ, চেহারা তো মিল থাকবেই, আমরা কাজিন। তো যেই বলছে উনি কাজিন, তখন ওনাকে আমি বলতেছি আপনার হাতটা একটু আমার আগেই দেন তো। তো উনি বলতেছে কেন? আমি বল দেন, হাতটা আগে দেন। তারপর উনি হাতটা ঠিকই আমার দিকে আগাই দিছে। তো হাতটা আগাই দেওয়ার পর ওনার আমি একটা চিমটি দিছি। তো চিমটি দেওয়ার পর উনি বলতেছে চিমটি দিলেন কেন? বললাম যে আপনারও কাজিন হাজব্যান্ড, আমারও কাজিন হাজব্যান্ড, তো মিলে গেছে কাজিন কাজিন, সেই জন্য। ও আচ্ছা। তো যাই হোক, তারপরে উনি কথা বলতেছে, বিভিন্ন বিষয়ে কথা বলতেছে। তো উনি যে এত বড় একটা রিসোর্টের মালিকের ওয়াইফ, তো সেই ব্যাপারে দেখলাম যে উনি সবার সাথে সুন্দরভাবে কথা বললো, মিশলো, মন খুলে কথা বললো। এবং কি চা কফি খাওয়ার সময় ওই যে নাহিদের খালাকে চা গায়ে দিল, কিন্তু ওনার ভিতরে বিন্দু মাত্র কোনো হিংসা, অহংকার বা গৌরব কোনো কিছুই মনে হলো না। উনি সুন্দরভাবে সবার সাথে কথা বলতেছে। এবং মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজের সময় হয়ে যাওয়ার পরে ওনার যে এখানে আরও মহিলারা কাজ করে, তো একজনকে পাঠাই দিছে যে ওনাদেরকে মসজিদে নিয়ে যাও এবং জায়নামাজ সুন্দর করে বিছাই দাও, কে কে নামাজ পড়বে নিয়ে যাও। তারপরে ওই মহিলা বলতেছে হ্যাঁ আসেন, কে কে নামাজ পড়বেন আমার সাথে আসেন। তো আমি গেলাম, আর এই যে এইভাবে গেল, ওই যে বসে আছে যে হাই মারলো যে, উনি গেল, আমরা দুজনে গেছি নামাজ পড়তে, আর এরা বসে বসে গল্পই করতেছিল। তো নামাজ পড়ার জন্য যেই মহিলা নিয়ে গেল, এই মহিলাও অত্যন্ত অমায়িক ছিল। এবং উনি যে এতটা অমায়িক, এই যে রিসোর্টের মালিকের ওয়াইফ, উনি যে এতটা অমায়িক এবং ভদ্র ভালো মনের মানুষ, এটা আসলে না দেখলে বুঝতেই পারতাম না আমরা। আর ওনার সঙ্গে কথা না বললেও বুঝতে পারতাম না যে উনি আসলে এত ভালো ধরনের একটা মানুষ। উনি অনেক সময় দিল আমাদের সাথে কথা বলার জন্য, অনেক সময় পর্যন্ত আমাদের সাথে বসেছিল, কথা বলছিল। এবং নাহিদের সম্বন্ধেও খোঁজ খবর নিচ্ছিল এবং অন্য অন্য বিষয় নিয়েও কথা বলছিল। তো সবাই আমরা ওনার সাথে কথা বইলা আসলে আনন্দই পাইছি, মানে মন খুলে মনে হইতেছে যেন উনি আমাদের কত যুগ যুগান্তরের চিনা, কত বছরের চিনা, উনি আমাদের একদম ফ্রেন্ড, এরকমভাবে কথা বলছিল। আসলে আজকেই যে আমাদের প্রথম দেখা বা আজকেই যে আমাদের প্রথম সাক্ষাৎকার, এটা কিন্তু উনি আমাদের কাউকে ফিল করতে দেয়নি, এবং আমাদেরও সেরকম মনে হয় নাই যে আমরা আজকেই ওনার সাথে সাক্ষাৎ করছি বা আজকেই কথা বলছি। আমাদেরও সবার মনে হচ্ছে যে উনি আমাদের অনেক যুগ আগের চিনা এবং অনেক পরিচিত, অনেক ক্লোজ, কাছের একটা লোক, এমন মনে হয়েছিল। তো সেই জন্য বললাম যে মানুষ যত বড় মন তার তত বড়। আসলে উনি এত বড় একটা মানুষ, বড় মানে এত টাকা পয়সাওয়ালা মানুষ, এত নামি দামি একটা মানুষ, তারপরে উনি সবার সাথে এত সুন্দরভাবে কথা বলতেছে, মানে এটা বিশ্বাসযোগ্য না, এটা আসলে অবিশ্বাসযোগ্য। সবাই তো একরকম হয় না, আবার কিছু কিছু আছে বড়লোক যারা একদম সবার সাথে মিশেই না, নিজের একটা গ্র্যাভিটি নিয়ে থাকে, দাম নিয়ে থাকে, অনেকেই আছে। তো সবাই তো আসলে এক পালায় মাপা যায় না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, আলাদা আলাদা একটা ধরন থাকে। তো যাই হোক, এইটাই ছিল রিসোর্ট ঠিকানার মালিকের বউ নিয়ে দু চারটা কথা। তো আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।